রব্বুল আলামিন জিজ্ঞাসা করে, এ আমার গোলাম, নিজের এমনি আগুন দিয়ে পুরাইলি কেন? বাতাসের পানিতে লুকাইলি কেন? বান্দা বলে, ওগো আল্লাহ, কেউ জানে না, তুমি তো জানো, তোমার ভয়ে করেছি। কারণ আমার সাহস নাই যে আমি তোমার সামনে হাজির হব, চেহারা দেখাবো, এমন সাহস আমার নাই। আমি গুনাহগার, তাই তোমার আযাব থেকে, তোমার চোখের সামনে থেকে ভাগার চেষ্টা করেছি। রব্বুল আলামিন বলে, ফেরেশতারা, আমার এই বান্দাটা আমাকে ভয় পায় বলেছে। যে বান্দা আমারে ভয় পায়, আমি তারে দয়া না করলে আমার শান না, দয়া না করে আমার শান নয়। এই তাকওয়া টুকুনকে আমি পছন্দ করে ওর জিন্দেগীর সব গুনাহ মাফ করে আমি ওকে জান্নাত দিয়ে দিলাম। SA বালশহর টিভি। মা যেমন মাকে বলছিল, এখন আবার সন্তানের ভীতি দেখা সন্তানকে বাঁচানোর জন্য বাধার খাতির হয়ে দাঁড়ায় যায়। বান্দার গুনাহের কারণে কখনো কখনো মহান রব্বুল আলামিন জালালে এসে যায়। কিন্তু যদি বান্দা তার চোখের পানি ফেলে এটা বুঝায়, ওগো আল্লাহ, আমার গুনাহ আমি বুঝছি, রাগ করছেন আপনি। এজন্যই তো আমি মুহাম্মাদিয়া মাদ্রাসার মাহফিলে এসে বইসা লজ্জিত হইয়া কাঁদতেছি। আল্লাহ, ওগো আল্লাহ, আমি অপরাধী, আমি বুঝেছি, তাই তো আমার মুখে উচ্চারিত হচ্ছে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব। ওগো আল্লাহ, আমি আর গুনাহ করব না, এমন কোন চিত্র যদি বান্দার দেহের ভিতরে ফুটে ওঠে, বান্দা যদি আল্লাহর পাকড়াও থেকে বাঁচার জন্য দৌড়াদৌড়ির চেষ্টা করে, মহান রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ওর গুনার কারণে দোজখের খাতায় নাম দিছিলাম, কিন্তু আমারে ভয় পাইছি, ওর চোখে পানি, ওর চেহারায় তওবার রং ধরছে, ও আমার কাছে ক্ষমা চাইতেছি। ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমি আমার এই বান্দার পেছনের গুনাহগুলো তার তাকওয়ার পুরস্কার হিসেবে মাফ করে তার নামটা ক্ষমা প্রাপ্ত বান্দাদের দপ্তরে উঠায় দিলাম। যদি আল্লাহর ভয় কারোর হৃদয়ে পাওয়া যায়, মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার প্রতি এইরকম মেহমানদারিতা হয়। আলেমের কাছে এসে বলতেছে, আল্লাহ, আমি তো এইখানে লুকানোর জন্য আইছি, আমার গুনাহগুলোকে তওবা করার লেগে আইছি। এইটা আল্লাহর কাছে পছন্দ। এই তাকওয়া, খোদা ভীতি রব্বুল আলামিন বান্দাকে অর্জন করার নির্দেশ করছেন। ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ পুরো জায়গায় বলছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ উম্মতকে এগুলো বলেছেন। বুখারী শরীফের মধ্যে ওয়াকিআতু বনী ইসরাঈল যেগুলো বর্ণনায় আছে, তার ভেতরে একটা হলো সারা জিন্দেগি কাফন চুরি করছে, কিন্তু মৃত্যুর পূর্বে তার ভেতরে আল্লাহর ভয় দেখা দিচ্ছে। আল্লাহর ভয়ে সে তার সন্তানদেরকে ডেকে বলতেছে, সন্তানেরা, আমি সারা জীবন অপরাধ করেছি, আমার এই চেহারা আমার রবের সামনে দেখানোর সাহস আমার নাই। এই সন্তানেরা, তোরা আমার লাশটা আমি মরে গেলে কবরে দিছি না, আমার লাশটাকে আগুনে পুড়ে ছাই বানায়
আমি যখন পুরো ছাই হয়ে যাব, এই ছাইগুলোকে দুই ভাগ করে অর্ধেক ছাই বাতাসে উড়ায় দিবি, অর্ধেক ছাই পানিতে ভাসায় দিবি। আমি বাতাসে পানিতে লুকায়া থাকবো, আমার কেউ খুঁজে পাবে না। হযরত থানভী বলেন, বান্দা যা ছিল তাকদীর, বান্দার বুদ্ধি খাও। সন্তানরা বাবার মতন বাপের পুরাইতে কইছে ওসিয়ত, সন্তানরা পিতার লাশ মৃত্যুর পরে পুরাই দিতে ছাই হয়ে গেলে ছাইগুলোর ভাগ করে অর্ধেক ছাই বাতাসে উড়ায় দিছে, অর্ধেক ছাই পানিতে ভাসায় দিয়েছে। মহান রব্বুল আলামিন তার বান্দাকে বের করলেন, বাতাসকে আদেশ করলেন, বাতাস তোমার ব্যাপারে আমার একজন অপরাধী বান্দা লুকাইছে, বের করো। পানিকে বের করলেন, বের করে দিতে বললেন, পানি তোমার ব্যাপারে আমার একটা গোলাম লুকাইছে, তাকে বের করো। বাতাস পানি বমি করে দিল, লোকটা অস্তিত্বে চলে আসলো, বের হয়ে গেল। রব্বুল আলামিন জিজ্ঞাসা করে, এ আমার গোলাম, নিজের এমনি আগুন দিয়ে পুরাইলি কেন? বাতাসে পানিতে লুকাইলি কেন? বান্দা বলে, ওগো আল্লাহ, কেউ জানে না, তুমি তো জানো, তোমার ভয় করেছি। কারণ আমার সাহস নাই যে আমি তোমার সামনে হাজির হব, চেহারা দেখাবো, এমন সাহস আমার নাই, আমি গুনাহগার। তাই তোমার আযাব থেকে, তোমার চোখের সামনে থেকে ভাগার চেষ্টা করেছি। রব্বুল আলামিন বলে, ফেরেশতারা আমার এই বান্দাটা আমাকে ভয় পায় বলেছে, যে বান্দা আমারে ভয় পায়, আমি তারে দয়া না করলে আমার শান না, দয়া না করে আমার শান নয়। এই তাকওয়াটুকুকে আমি পছন্দ করে ওর জিন্দেগীর সব গুনাহ মাফ করে আমি ওকে জান্নাত দিয়ে দিলাম। তাকওয়া তিরমিজি শরীফে আছে, আল্লাহর রাসূল বলেন, সারা জিন্দেগি কিফির নামক জালিম গুনাহ করছে, কিন্তু মরার আগে একদিন জিনা করার সুযোগ পায়ও আল্লাহর ভয়ে জিনা করে নাই। বাস আদনা এতটুকু তাকওয়া তার মধ্যে পাওয়া গেল। এইটুকু তাকওয়ার কারণে আল্লাহ পাক, ওই যুগের নিয়ম ছিল, কেউ জান্নাতে গেলেও মানুষ জানতো, দোজখে গেলেও মানুষ জানতো। একটা জমানা ছিল, কারণ কুরবানি ইবাদত কবুল হইলেও মানুষ জানতো, কবুল না হলেও মানুষ জানতো। কবুল হলে আগুন এসে জ্বালিয়ে দিয়ে যেত, কবুল না হলে পড়ে থাকতো। একটা জমানা গেছে, কেউ জান্নাতে গেলেও মানুষ জানতো এটা জান্নাতি, কেউ দোজখে গেলেও মানুষ জানতো এই গেল জাহান্নামে গেল। কারণ নেককারের মৃত্যুর পরে তার দরজায় লেখা উঠে যেত যে আল্লাহ পাক এই লোককে কিন্তু মৃত্যুর আগে ক্ষমা করে দিয়েছে, এটা তার দরজায় লেখা উঠে যেত। কাফির যেদিন মারা গেছে, মানুষ তাকে পাপিষ্ঠ হিসাবেই জানতো, কিন্তু আল্লাহর ভয়ে একদিন গুনাহ করে নাই, মরার সাথে সাথে তার দরজায় লেখা উঠে গেল, কদ গফারাল্লাহু লিল-কাফির। আল্লাহ তাআলা কাফিরকে গুনাহ থেকে বাঁচার কারণে, আল্লাহর ভয়ে গুনাহ থেকে বাঁচার কারণে তার পেছনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। তার এই তাকওয়াটাও আল্লাহর কাছে আছে দামি। যদি কারণ তাকওয়া হয় আর উচ্চ, তো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার তাকওয়া যত উন্নত তার সম্মান তত উন্নত। এক পর্যায়ে আল্লাহ পাক বলেন, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, আমাকে ভয় করার মতো ভয় করো, এমন ভয় আমাকে করো যে আমার কোন নির্দেশ অমান্য করবে না, এমন ভয় আমাকে করো যে সঙ্গোপনেও কোনো গুনাহ সম্পাদন করবে না, অতি সঙ্গোপনেও কোনো গুনাহ করবে না। কারণ হলো পৃথিবীর যেখানে কেউ নাই সেখানেও একজন আছে, তিনি কে?
আতঙ্কগুলো দেন। যেখানে কেউ নাই সেখানেও একজন আছে, তিনি কে? যে কথা কেউ শুনে না সে কথাও একজন শুনেন, তিনি কে? যাকে কেউ দেখে না তাকেও একজন দেখে, তিনি কে? হৃদয়ের ওই সত্য কথা যেটা ফেরেশতারাও জানে না, ইয়ালামু বিযাতিস সুদূর, মানব হৃদয়ের ওই সত্য কথাটা একজন জানে, তিনি কে? আল্লাহ। এই আল্লাহকে আল্লাহর শান মতো ভয় করে আধার রাতে দরজা বন্ধ সময়েও যদি কেউ ভয় করে, নিরিবিলি সময়ের গুনাহ থেকেও নিজেকে বাঁচাই আল্লাহর ভয়ে, যদি নিজেকে পূর্ণাঙ্গ গুনার সুযোগওয়ালা মুহূর্তকেও গুনাহ করে না তা না, একেবারে নিরিবিলি যেখানে কেউ দেখে না একদম দেখে তার ভয়ে সে গুনাহ করে না, গোপনেও গুনাহ করে না, ধারে গুনাহ করে না, মরুভূমির উপরেও গুনাহ করে না, জঙ্গলেও গুনাহ করে না, কেউ দেখে না কিন্তু আল্লাহ দেখতে চাই। আল্লাহর কোন হুকুমকে সে তার সুস্থ সব জ্ঞানে কখনো অমান্য করে না, কোন নেকির কাজকে সে ছাড়ে না। যদি এরকম ভয় ভীতি আল্লাহর শান মতো ভয় যদি কেউ নিজের হৃদয়ে রাখে, তো তাকে তো মহান রব্বুল আলামিন ছোটখাটো জান্নাত দিয়ে মুত্তাকির পুরস্কার দিবে তা না। আম্মা মান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে আল্লাহর শান মতো আল্লাহকে ভয় করবে তাকে এক জান্নাত নয়, আল্লাহ তাআলা তাকে দুইটা জান্নাতের মালিকানা হাসরে দান করবে। এই কারণে ইত্তাকুল্লাহ 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 বুজুর্গদের কাছে গেলেই বলে আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই। তার মানে এখানে কেউ না থাকলেও আল্লাহ আছে, আমাকে কেউ না দেখলেও আল্লাহ দেখে, আল্লাহ কিন্তু আমার সাথেই আছে। সাবধান, আল্লাহর নাফরমানি করা যাবে না। তারে ধরার লেগা দুনিয়ার যত নেকির কাম আছে এগুলোর ওসিলা না। দুনিয়ার রাজা বাদশার কাছে যাওয়ার রাস্তা একটা থাকে, ডক্টর ইউনূসের বাসভবনে যাওয়ার রাস্তা সবগুলো বন্ধ, একটা খোলা, কাঁটাতারের বেড়া দেওয়া বন্ধ, একটা খোলা। হাসিনার গণভবনে ঢোকার সব গেট বন্ধ ছিল, একটা গেট খোলা ছিল। তাও এদের কাছে যাইবেন দেখা করতে, এই এক গেট দিয়েও চেকের অভাব নাই এক রাস্তায়। এসব জায়গায় যারা গেছে তারা আমাকে কইছে যে এরকম বড় দেখা করবে যাওয়ার দাওয়াতেও কখনো যাওয়ার দরকার নেই, কারণ গেলে এত গেট আর এত যাওয়ার রাস্তা একটা চেকের অভাব নাই, কিন্তু আল্লাহর কাছে যাওয়ার রাস্তা কত। সকল মানুষের শ্বাস প্রশ্বাসের সংখ্যা কত হতে পারে বলা সম্ভব না। পৃথিবীর সব মানুষ কতবার শ্বাস নেয় ছাড়ে বলা সম্ভব না। পৃথিবীর সব গরু, সব ছাগল, সব মাখলুক কতবার শ্বাস নেয় শ্বাস ছাড়ে, সব মাছি, সব মশা, সব পৃথিবীকারা শ্বাস নেয় শ্বাস ছাড়ে, কতবার নেয়, কতগুলো মাখলুক নেয়, কতবার নেয় বলা যেমন সম্ভব না। আল্লাহর জান্নাতে যাওয়ার রাস্তাও বলা সম্ভব না, এত রাস্তা। বান্দা তুমি রবের কাছে যেতে চাও তো অনেক রাস্তা খোলা, খালি ঢুকে পড়বা, তার ভেতরে একটা রাস্তা এটাও। নবীজি বলছে কেউ দিনী মাহফিলে গেল তো যদি খালি দিল দিয়ে বয়ে থাকে আল্লাহ বলবে আমার কাছে আয়া বসছে, ওর গুনাহ মাফ, আল্লাহু আকবার, জোরে জোরে বলি আল্লাহ।
পার ভেবে রাস্তায় যাও, ওতে বাউ বকতো না, তো আলেম বকতো, ওরে দোজখের লিস্টে রাখিস না, ও তো হাফেজ বকতো, ওরে কোরআন আলাদের লিস্টে রাখ। আল্লাহু আকবার বলে, আল মারউ মা মান তাহাব্বা, যার সাথে যার মুহাব্বত, তার সাথে আল্লাহ তাকে নাজাত দিয়া জান্নাতে পৌঁছায়। طرق الوصول إلى الله سبحانه وتعالى كعبد أنفاس الخلائق। মানব জীবনের যত নেকির কাম আছে সব আল্লাহর কাছে যাওয়ার রাস্তা, আর চেষ্টা করতে থাকা মুজাহাদা মেহনতের মাধ্যমে আল্লাহকে খুশি করার মেহনত করতে থাকা, আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য শুধু ফরজ নামাজ নয়, আরো যত নামাজ আছে, তাহাজ্জুদ পড়া, আবিন পড়া, চাষ পড়া, আল্লাহর কাছে পৌঁছার জন্য জিকির করা, তিলাওয়াত করা, আল্লাহর কাছে পৌঁছার জন্য নজরের হিফাজত করা। নফস চাইবে সুন্দরী নারী দেখতে, কিন্তু নফসের সাথে মুজাহাদা, নজরকে নিম্নগামী বানায়া ফেলাও। নফস চাইবে এক করা দু করার আওয়াজ শুনতে, নফসের সাথে জিহাদ করো, কোরআনের আওয়াজ শোনাও। নফস চাইবে পাপের পথে হাঁটতে, নফসের লগে জিহাদ করো, মুজাহাদা করো, বদনি মুজাহাদা করো। বদন চাইবে ঘুমাইতে, তুমি শেষ রাত্রে উঠা যায় নামাজে দাঁড়ায় যাও। বদন চাইবে একটু আরাম করতে, বদনকে শাস্তি দিয়া নফল রোজার ভেতরে ওকে লাগায় দাও। তোমার বদন চাইবে এলোমেলো যত পথ আছে সে পথে আরাম করতে, তুমি বদনকে পাগড়ি পেঁচায়া গরমের ভেতরে বদনকে সুন্নত দিয়া মুজাহাদা দিয়া ঢাকা বলা। তোমার বদন চাইতেছে, মন চাইতেছে বদনটাকে যেন তেন পোশাক ছড়াইতে, জিহাদ কইরা নবীর তরিকার ভিতরে ঢুকে যাও। আর তুমি সুযোগ পাও ইলায়া কালিমাতুল্লাহর জন্য ময়দানে চলে যাও, যুদ্ধের ময়দানে মুজাহিদের সাথে নাম লেখা দাও। যদি লেখাই পারো ওয়াজাহিদু ফি সাবিলি ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, যখন যে মুজাহাদা তোমার সামনে আইসা যায় সেটাকে তোমার দায়িত্ব বানায় তুমি সামনে বাইরে যাও। উদ্দেশ্য হলো তোমার উসুল ইলাল্লাহি তাবারাকা ওয়া তাআলা, আল্লাহর কাছে তোমাকে পৌঁছতেই হবে। এই চেষ্টাগুলো যদি তুমি বান্দা জারি রাখতে পারো তো লাআল্লাকুম তুফলিহুন। এই তিন ধরনের সিফাত পাওয়া গেলে আল্লাহ তাআলা বলে বান্দা সফল হয়ে জান্নাতে পৌঁছে যাবে। সুতরাং ভয় করব কাকে? জোরে বলেন। ইবাদত করব কার? সকল প্রকারের কষ্ট ক্লেশ মুজাহাদার মাধ্যমে গুনাহ থেকে বেঁচে ইবাদতে নিজেকে সাজায় খোদার রাহে চলার মেহনত করবে ইনশাআল্লাহ।